কুয়াশা দেখেছিস? রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না। বিবাহিত পুরুষ বউ যদি বলে সূর্য দিকে উঠবে, হা করে দিকে তাকিয়ে থাকি। ছিলাম যেখানে আমরা খেলাম ব্রেকফাস্ট, তারপর পুলিশ এলো, সেই পুলিশ দেখে আমরা শীত লাগালাম। টিকিটের টাকাটা ফেরত নেই। 1 ঘন্টার জন্য কি থাকতে হবে? স্বাধীন ভারত হিন্দু হোটেল, নেতাজি ছাত্র জীবন থেকেই এই হোটেলের মানে খুব এখানে খেতে যেতেন। ভাত মেখে কুকুর বিড়ালদের জন্য রেখে দিয়ে গেছে ওখানে। পার্ক স্ট্রিটে খেতে যাবো, পিটার কেতে। এই গাড়ি পার অনুতাপ হয়েছে আর কি, অঝরে এখানে কেঁদে যাচ্ছে, টস টস করে চোখ দিয়ে জল পড়ছে। ইনফেকশন হয়ে গেছে। গুড মর্নিং। আজকে 2রা মার্চ, সকালবেলা এখন বাজে 5:25। আজকে অনেক কিছু প্রোগ্রাম বানিয়েছি। তন্ময়কে নিয়ে আপাতত বেরোবো। তন্ময়ের কাছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে ভোর 5টায় উঠে বেরোতে হচ্ছে। নিচে ড্রাইভার এসে গেছে, যেতে যেতে বলবো কি করছি, কোথায় যাচ্ছি। 25 তো 5:30 বলেছিস তো বেরোবি। 25 হয়েছে সকাল। বাইরে কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে। কুয়াশা দেখেছিস? ঠান্ডা লাগছে রে। না না, আমি বলছি যে আপনারা দেখেছেন পুরো ফগ হয়ে আছে, ধোঁয়ায় ধোঁয়া একটা ব্যাপার। ঠান্ডা লেগেছে রে ওর। বেশি রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না। রেল লাইনে দাঁড়িয়ে আছি, অ্যানিভার্সারির দিন। এই বাচ্চাগুলো ওনার পেছন পেছন চলে যাচ্ছিল, উনি তাই ওদের চা দিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছেন, চা খা তোরা। আর ঘাটে, বাবু ঘাটে সকাল সকাল। তন্ময়ের খুব আপত্তির টাইম এটা একটা। আমার যেটা প্ল্যান ছিল যে এখানে আসবো একটু অন্ধকার থাকতে, ঘাটে একটু বসবো, ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে একটু সানরাইজটা টাইম ল্যাপসে নেব। কিন্তু হচ্ছে সূর্য ঠাকুর আমাদের জন্য ওয়েট করেনি, নিজে ওঠেনি, কুয়াশা মেঘের আড়ালে রয়েছে, কিন্তু চারিদিক একদম সাদা। না না, দেখতে হবে, একটু পরে দেখতে হবে। কোথায় সূর্য? ও সূর্য দেখতে পাচ্ছে, কিন্তু ওর মনে হয় সূর্য উঠে গেছে। ওই তো সূর্য কোথায় দেখতে পাচ্ছিস? কাকটার নাম নাকি? কাকটার নাম সূর্য না, ওই তো এই যে গাছের ভাগ দিয়ে সুন্দর টকটকে লাল রঙের একটা সূর্য দেখা যাচ্ছে। একজন আমাকে বলেছিল সূর্য দেখতে পাচ্ছে না, সূর্য দেখতে পাচ্ছে না। কি আছে এদিকে, সূর্য উঠছে এদিকে, আমরা সূর্য খুঁজছি এদিকে। ঠিক আছে, কি করবো? বিবাহিত পুরুষ বউ যদি বলে সূর্য দিকে উঠবে, হা করে দিকে তাকিয়ে থাকি। সূর্য এদিকে উঠেছে। তন্ময়ের সঙ্গে থাকলে এরকমই হয়। আমার দোষ। গঙ্গা বিহার হয়ে গেছে আমাদের, এবার উঠবো। তন্ময় জিজ্ঞেস করছে বারবার এবার কোন দিকে যাব। আচ্ছা, এবার আমাদের কাছে অপশন হচ্ছে যে একটা সেমি ব্রেকফাস্ট করতে একটু মহাকরণের পেছন দিকটা যাওয়া যেতে পারে, আর নয়তো ফুল ব্রেকফাস্ট করতে কলেজ স্ট্রিট। তুই কোথায় যেতে চাস? ফুল ব্রেকফাস্ট। ফুল সেমিতে আর হাঁটবেই না, কিন্তু ওখানে যেতেই হবে, এখানে হাঁটার প্রোগ্রাম রয়েছে। ঠিক আছে। বলছি, এই যে ফেসবুকে পোস্ট করেছিস কি সব এর একটাও তুই করিস? এত মিথ্যে কথা সকালবেলা উঠে কেউ লিখতে পারে? আমি কি লিখেছি? হ্যাঁ, কি সব লিখেছিস তুই, নাকি মেইনটেইনিং কম্পোজার ইন আ প্রেসার কুকার সিচুয়েশন। আমি বলছি ও কি করে, যে কোনো প্রেসার কুকার সিচুয়েশনে ও কি করে। 1 নম্বর হচ্ছে, দাঁড়া দেখছি বলে, মানে ওদের বদল নয়,
আর নয়তো আমি খুব উত্তেজিত হয়ে কিছু বললাম, অমুকটা হয়েছে তমুকটা হয়েছে, এটা করতে হবে সেটা করতে হবে, বেশি ব্যাক ব্যাক করিস না তো বলে নিজের ফোন নিয়ে চলে গেল। কি মিথ্যে কথা ভাই, সব লিখেছিস, সব মিস্টিক ম্যাজিক্যাল, এর কোনোটা নেই আমার জীবনে। কিন্তু এই তো আসল ভালো ভালো জিনিস কিছু লিখতে একটা দিন। আমি এই এত কিছু মানে বলছিস মিথ্যে কথা বলে দিয়েছি, এত কিছু ভেবে দেখলাম যে সবকিছুরই একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড আছে। বিষয় মানে যদি পাশের পাড়ায় পরমাণু যুদ্ধ হয়, ও বলবে যে হ্যাঁ তো ঠিক আছে পাশের পাড়ায় হচ্ছে তো তুই কিন্তু তুই নিজের কাজ কর, এরকম আর কি। একদমই তাই। আমার তো ও জাস্ট কিছুতে কিছু যায়। আমার হচ্ছে যে আমার বাড়ি পরমাণু বোমাটা ঠিক থাকলেই হলো, পাশের পাড়াতে পারছে পাটু, ফিলহাল আমার তো পারছে না। পুটিরামে এসেছি বহু বছর পরে, সেই ইউনিভার্সিটি লাইফে পুটিরামে আসতাম, তারপর এলাম। ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং। সকালে শুধু সূর্যটাই উল্টো দিক দিয়ে উঠেছে, মানে ওর দোষ না, সূর্যের দোষ। মাথার উপরেই লেখা আছে সেলফ সার্ভিস, আর আমাকে এনে দিতে হচ্ছে অ্যাট ইউর সার্ভিস। পুটিরাম, যেখানে আমরা খেলাম ব্রেকফাস্ট সকালবেলা, সংগমিতা প্ল্যান করেছিল বিয়ের 10 বছর পূর্তি উপলক্ষে। আমি এখন সেখানে এসেছি যেখানে এই দুরাত্মার সঙ্গে আমার প্রথম আলাপ। এই দুরাত্মার সঙ্গে আমার প্রথম আলাপ হচ্ছে তেরিটি বাজার চত্বরে, পোদ্দার কোর্টে নতুন একটি নবীন নিউজ চ্যানেলের অফিসে। হোতা ছিলেন সুমন ভট্টাচার্য। তো সেখানে এই দুরাত্মার সঙ্গে আমার প্রথম আলাপ। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বিয়ের 10 বছরে যদি মানে কোথাও ঘুরতে না যায় তাহলে এই চত্বরটায় হাঁটবো একবার ওর সঙ্গে, কিন্তু এবার যার সঙ্গে হাঁটবো সে হাঁটাহাঁটিতে খুব একটু উৎসাহী নয় আর কি। আমার কোনো অসুবিধা নেই, এই রাস্তা দিয়ে হাঁটছি। জাস্ট এক লাইনে বলা যায় সর্বনাশের শুরু যেখানে হয়েছিল। গত সকালবেলা শুনশান সকালে এই রাস্তা দিয়ে একা একা হেঁটেছি অফিসে গেছি। কালমাটার সময় জীবনে বহু স্মৃতি। দেখা যাচ্ছে আমাদের ঘাটি পোদ্দার কোর্ট, এই অফিসে একেবারে কেরিয়ারের প্রথম দিক। আমার সুমনদার চ্যানেলে যখন জয়েন করেছিলাম তখন আমার সময় ছিল এবং আমি ছিলাম হচ্ছে ইনভেস্টিগেটিভ রিপোর্টার। নিজের কাজটাকে খুব ভালোবাসতাম। সুমনদার কাছে চিঠি দেওয়ার পর সুমনদা ডাকলো, একে হঠাৎ বললো না রিপোর্টারের জায়গাটা এখন খালি নেই, ইন্ট্রোডাকশনে আমি হয়ে গেলাম বুলেটিন প্রডিউসার। মানে কখনো ধারণা নেই মানে বুলেটিন প্রডিউসার হিসেবে আমাকে কি কি করতে হবে। এখানে আমি স্ক্র্যাচ থেকে শিখেছি এবং এই পোদ্দার কোর্ট আমার জীবনে অনেকগুলো জিনিস দিয়েছে, অনেক অবদান আছে। এক হচ্ছে আমার শিক্ষা, সাংবাদিকতার টেকনিক্যাল জিনিসপত্রের শিক্ষা এখান থেকে। জীবনে বন্ধু, বেশ কজন বন্ধু পোদ্দার কোর্ট দিয়েছে আমাকে, যারা আজীবন পাশে থেকে গেছে। আর আর এই বিল্ডিং এর স্পেশালিটি ছিল নিচে যে লিফটটা ছিল, আমি প্রায় রোজ আসতাম, সেই লিফট রোজ খারাপ হয়ে যেত। এই ফুটপাথে এখানকার চায়ের দোকানে একসময় বহু স্ট্রাগলের টাইম, বন্ধুত্বের টাইম, খারাপ ভালো সব সময় কেটেছে আমাদের। তো খুবই নস্টালজিক। যখন 360 বন্ধ হয়ে গেল তখন খুব মন খারাপ। নেমে এসে আমরা এখানে চা দিয়ে শুরু করলাম। তারপর কেউ বললো বিয়ার খাবি, হ্যাঁ বিয়ার খাওয়া শুরু হলো। একটা বোতল দুটো বোতল খাওয়া হচ্ছে, আর এই বেঞ্চের নিচে বিয়ারের বোতল রাখা হচ্ছে। এরকম ভাবে চলছে। সকাল থেকে গড়িয়ে দুপুর হয়ে গেল। পাশেই তো লালবাজার, কেউ খবর দিয়েছে ওখানে বিয়ার খাওয়া হচ্ছে। লালবাজার থেকে পুলিশ এলো, সেই পুলিশ দেখে আমরা ছুট লাগালাম, গিয়ে তারপরে আবার বিয়ার গিয়েছিলাম সেন্ট্রাল বারে। এই প্রচুর গল্প আছে এখানে, টুকটাক। প্রচুর ডিম সেদ্ধ খেয়েছি আমি, তন্ময়, তনুশ্রী, আমাদের ডিম সেদ্ধ পার্টি হতো মাঝে মধ্যে। আর হচ্ছে এই রাস্তা ধরে প্রচুর হেঁটেছি। সুমিতের সঙ্গে এখান থেকে প্রচুর লাসি টাসি খেয়েছি অনেক সময়। আর এটা হচ্ছে তৎকালীন 24-এর অফিস, 24 ঘন্টা নিউজ চ্যানেলের। না, একসময় আমরা এখানে খেতে আসতাম, হেভি চাইনিজ বানাতো।
পৌচং এর সস কিনতে যাচ্ছে সংঘমিত্রা, রিটেল অ্যান্ড হোলসেল শপ। কি নিলি? আমি নিলাম হচ্ছে একটা টমেটো সস, এটা হচ্ছে নো গার্লিক নো অনিয়ন, মানে ভেজের দিনেও ব্যবহার করা যাবে। এই যে হ্যাঁ, আর একটা এইটা ঝাল হবে তো এই চিলি সসটা, আর হচ্ছে একটা কাসুন্দি নিলাম, আর ওই হার্বস, ড্রাইড হার্বস, আর একটা রাইস নুডল। সো ফার সো গুড। উত্তরকোট এসে ভালো লাগলো, অনেকদিন পর পুরনো যেখানে চাকরি করেছি সেই পাড়াটা, সেখানে সকালবেলা খালি ছিল, বেশ সুন্দর হাঁটাহাঁটি করলাম, কিছুটা চা খেলাম। এই চায়ের দোকানে এক সময় বসে প্রচুর বিয়ার খেয়েছি, পুলিশের তাড়া খেয়ে ঢুকে পালিয়ে গেছি ইত্যাদি ইত্যাদি। তারপরে পুটিরামটা ভালো লেগেছিল, কারণ ইউনিভার্সিটি একটা দীর্ঘ সময় ওখানে 2 বছর টানা কাটিয়েছি, পুটিরামে খাওয়া দাওয়া করেছি। সকালের সঙ্গে প্যারামাউন্টেও নিয়ে গেছিল, এটা যদিও বন্ধ ছিল, আমি কিছু বলিনি, কিন্তু কিছু বলি না, ধৈর্য সম্বল বেশি আমার। তারপরে বাবুঘাট নিয়ে গেছিল সানরাইজে, শান্ত উল্টো দিক দিয়ে ওঠে, আমি তাতেও কিছু বলিনি, ধৈর্য বেশি না, বিয়ের পর বেড়ে যায় ধৈর্য ফৈর্য, বাকি সব ঠিকঠাক, আমি কিছু বলবো না। আমার দিকে এবার তাকিয়ে আছে, সুতরাং আর তো আমার কিছু বলা যাবে না। এই যে 1 hour later. এলাম, ফ্রেশ হলাম, চান করলাম, পালককে রেডি করালাম, এবার পালককে নিয়ে বেরোচ্ছি। এইবার হচ্ছে যাব নিউ টাউন। যেখানে বলবে সেখানে যাব আমি। পালক জানেন আমরা কোথায় যাচ্ছি, বারবার জিজ্ঞেস করছে আমরা কি রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা কি শপিং করতে যাচ্ছি, জানে না। আর এদিকে আমরা পৌঁছে গেছি নিউ টাউন এক্সিস মলে। আমরা পৌঁছে গেছি অ্যাক্সিস মলে। অ্যাক্সিস মলে প্রথমবার এসেছি আমরা, আর এখানে যাচ্ছি হচ্ছে স্নো পার্ক। বেসিক্যালি পালকের ভালো লাগবে এমন কিছু একটা প্ল্যান সংগমিত্রা করেছে, তাই স্নো পার্কটা চুজ করা হয়েছে। এখন আমরা ঢুকছি অ্যাক্সিস মলে। এখানে না একটা ট্রাম্পলিন পার্কও আছে কাছাকাছি, কিন্তু আমি এই বয়সে আর রিস্ক নিলাম না, ফর অ্যাডাল্টস অ্যান্ড কিডস, কিন্তু অফিস টফিস আছে, অত দামে কাম নাই, তাই এটা। ঢুকবো আমরা, টিকিট কাটছি তো। ওটা ব্যাডমিন্টন কোর্ট। আচ্ছা, এখানে ঢুকতে প্রথম জিজ্ঞেস করলো যে আমরা সক্স পরে আছি, আমরা 3 জনই সক্স পরে আছি, তাই আমাদের এইটা দিল ঠান্ডা জ্যাকেট, ভেতরে ঠান্ডা, আর একটা করে গ্লাভস দিল। পালকের গ্লাভসটা ছোট অ্যাজ ইউজুয়াল, পালকের জন্য জুতো দিয়েছে ছোট। আস্তে আস্তে হবে না, আস্তে আস্তে উঠে যাও পালক, আস্তে 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 যাও।
প্রচুর ঠান্ডা, কিছুক্ষণ পর মনে হচ্ছে না হাত ফাত পুরো জমে যাচ্ছে, পা ধরতে জ্বালা করছে। আরাম 5 মিনিট একটা ব্রেক নেওয়া যাক, 5 মিনিটের ব্রেক নিয়ে আবার আমরা ঢুকবো। ভালো ভালো, প্রচন্ড ঠান্ডা হবে। এটা একটি এক্সট্রিম যাবে, নর্মাল না, ঠিক কোনো নর্মাল প্ল্যানিং নেই। ওই যে ওখানে পালকা সংমিত্রা, পালকের হট চকলেট চলে এসছে, সেকেন্ড ব্রেক। আবার এত ঠান্ডা, পেছনে দাঁড়ানো যাচ্ছে না, পা ফা জমে যাচ্ছে, পা জ্বালা করছে। পালক জুতো খুলে রেখেছে কিছুক্ষণ, এখন হট চকলেট ব্রেক হয়েছে। এখানে 60 মিনিট থাকা যায়, পার হেড 500 করে পড়ে, আর তার বেশি থাকলে এক্সট্রা চার্জেস ওরা নেয়। কিন্তু আমি যাওয়ার সময় ভাবছি তন্ময় টিকিটের টাকাটা ফেরত চাইবো, রিফান্ড চাইবো, কারণ ও সাকুল্যে 10 মিনিটও থাকতে পারেনি। বলছে আবার স্নোফল হবে ভেতরে, ওই জন্য পালকার সংমিত্রা আবার ঢুকেছে। আমি একটু বাইরে একটু মাঝখানে বাফারটা ওয়েট করছি। এখানে সব সেট আপ করা হচ্ছে, এবারে স্নোফল শুরু। এই যে স্নোফল শুরু হয়েছে। এমন বরফে ইয়েতে স্নান করে গেছে, চুলে বরফ লেগে আছে, চুল ঝাড় নাহলে ঠান্ডা লেগে যাবে। এবার পালকেরও সেম কন্ডিশন প্রায়। পালক থার্ড টাইম আবার যাচ্ছে ফুল এন্থু। যাও। এটা হচ্ছে আমরা পুরো 1 ঘন্টা থাকলাম না, কারণ তন্ময় পালককে নিয়ে খুব ভয় পাচ্ছে, ভেতরে ভীষণ ঠান্ডা, মানে টোজে ভীষণ ব্যথা হচ্ছে, পায়ের পাতায় ভীষণ ব্যথা হচ্ছে, ওই জন্য 8 ঘন্টার মতো থেকেছি, বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় টিকিট কাউন্টার থেকে আমি তন্ময়ের টিকিটের টাকাটা ফেরত নেব। ভালো লেগেছে, সুন্দর জায়গা। কি মিথ্যে কথা, 1 ঘন্টার জন্য পুরো থাকতে হবে। এক্সিস মলে তো আসেনি, এক্সিস মলের উপরে দেখলাম এখানে টার্ফের ইয়েও আছে আর কি, ক্রিকেট যেখানে খেলা যায় সেইটাও আছে। পালক এখানে অবাক হয়ে ওই স্পাইর ফিশ গুলোকে দেখে যাচ্ছে। পাইস হোটেলের সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে শিবরাম চক্রবর্তীর গল্প দিয়ে। হর্ষবর্ধন পাইস হোটেলে খেতে যেতেন, যেহেতু উনি পেটরোগা মানুষ ছিলেন এবং ওনার স্ত্রী গাদাল পাতার ঝোল রান্না করে খাওয়াতো, তাই উনি রসনা তৃপ্তির জন্য পাইস হোটেলে যেতেন। সেইখানে আমার পরিচিতি হচ্ছে প্রথম এই মেনুটার সঙ্গে, কই মাছের গঙ্গা যমুনা। আমরা লাঞ্চ করবো একটা পাইস হোটেলে, কারণ এটার সঙ্গে একটা পুরনো কলকাতার গন্ধ আছে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটার বয়স প্রেসিডেন্সি কলেজের ঠিক পাশে, প্রায় 110 বছরের পুরনো, এবং এখানকার খাবারের মান মোটামুটি এরা ধরে রেখেছেন বলেই যারা নিয়মিত যায় তাদের কাছ থেকে আমি শুনেছি। আমি
এর আগে কোনোদিন যাইনি, আমি প্রথমবারই যাচ্ছি। এবং যেটা ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে নেতাজি ছাত্র জীবন থেকেই এই হোটেলের মানে খুব এখানে খেতে যেতেন এবং খুব পরিচিত ছিলেন আর কি। পৌঁছে গেছি, এই সামনেই জাস্ট বাঁদিকে গেলেই সঙ্গমিত্রার ঠিক করা হোটেলটা আছে, সেখানে ঢুকে যাবো। এখানে এখন ওয়েট করতে হচ্ছে 3টে বাজে, কিন্তু তাতেও ভিড়। এই যে স্বাধীন ভারত হিন্দু হোটেল, এখনো ওয়েটিং চলছে। ডাল, পুঁই শাকের চচ্চড়ি, মুড়িঘণ্ট, বোয়াল মাছ আর মাটনটা বললো দেখছে ভালো হয় কিনা, না হলে চিংড়ি মালাই করে দিয়ে দিচ্ছে। আর পালকের জন্য ভাত আর মাছ ভাজা আসছে, আর সুন্দর ভাড়ে করে জল চলে এসছে। খাওয়া আসুক। পালকের এসে গেছে ফিশ ফ্রাই, পালক খাচ্ছে। এই বোয়াল তো পুরো আমার থালার সাইজের বোয়াল। আর এসে গেছে মাটন। খাওয়া দাওয়া করে সঙ্গমিত্রার পালক, এই যে পালক এই যে খাইনি, ভাত মেখে কুকুর বিড়ালদের জন্য রেখে দিয়ে গেছে ওখানে। রান্না বেশ ভালো, সুন্দর ভালো, এবং খুব রিচ নয়। বোয়ালটাও যে করেছিল রিচ বলবো না, আবার সাইজও বড়। কিন্তু যা মুখ করেছিল অল দ্য ওয়ে নিউ টাউন থেকে, আমি ওকে এখানে মুখ করে খাওয়ার জানা রোদ তো, রোদ কিছু না। ড্রয়িং বুক কিনছেন পালক। 2 hours later. কিন্তু অ্যানিভার্সারি তো আজকে। কালকে ম্যারি করলে না, আজকে তো অ্যানিভার্সারি, আজকে করলে হতো না। আর তুমি কালকে করবে। 1 hour later. থার্ড পর্যায়ে বেরোনো হচ্ছে এবার। পালককে চুল বাঁধা হচ্ছে। এবারে বেরোচ্ছি হচ্ছে আমি, সঙ্গমিত্রা, পালক আর মা আর বাবা। পার্ক স্ট্রিটে খেতে যাবো পিটার কেতে। এই গাড়ি পার্কিং হয়ে গেছে, আমরা ঢুকছি পিটার হুতে। এবার হচ্ছে ও আচ্ছা টেবিল পাওয়া গেছে, আমি এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম টেবিল পাওয়া যাবে না। পালক খাচ্ছে ভেটকি বেসিল, ও বলেছে ভালো লাগছে না, কিন্তু কষ্ট সৃষ্ট করে খেয়ে নিচ্ছে। তন্ময় খাচ্ছে ওই ডিশটার নাম আমি উচ্চারণ করতে পারি না, পরে দেখে বলে দিস কেমন হয়েছে ওটা। আর আমরা খাচ্ছি এখানে চিকেনের, এটা হচ্ছে এটা বারবিকিউ চিকেন, থাই চিকেন, কাঁচা আমের স্লাইসগুলো অসাধারণ লাগছে। পর্কের প্রিপারেশনটা দারুণ করেছে, অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে পর্ক বেলিতে। আসলে মা বাবার ভেটকি একটা ডিশ এসছে আর স্টিকি রাইস এসছে, পালক শুয়ে পড়ে আছে। পিঠে রুতে হয়ে গেছে ডিনার করা। আমি পালক সঙ্গে যাই যে, আর পেছনে মা বাবা আসছে। এবার যাবো গাড়ি ধরে বাড়ি। সকাল থেকে সঙ্গমিত্রা চরকি নাচন নাচিয়েছে আজকে। Later. অনুতাপ বলে তো মানুষের জীবনে একটা বিষয় থাকে। সকালবেলা ফেসবুকে পোস্ট করেছে ভয়ঙ্কর রকম আমাকে অপমান করে, তারপর সারাদিন তো যা নয় তাই ব্যবহার করেছে, কিন্তু দিনের শেষে বুঝতে পেরেছে যে সঙ্ঘমিত্রাই আছে, মানে রনে বনে জলে জঙ্গলে একমাত্র সহায়। তো তাতে কি হয়েছে, ভীষণ অনুতাপ হয়েছে আর কি তন্ময়, মানে এতটাই যে আমি ওকে বোঝাতে পারছি না। সঝরে এখানে কেঁদে যাচ্ছে, টস টস করে চোখ দিয়ে জল পড়ছে। মানে তুই কাঁদিস না বাবা, এত কাঁদিস না, ঠিক আছে। আমি মানে টেরা হ্যাঁ পর মেরা হ্যাঁ টাইপস মানিয়ে নিয়েছি। চোখে ইনফেকশন হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছি তোকে। হয়েছে।